গুড মর্নিং। আমাদের প্রতিদিনের সকালবেলার আধ্যাত্মিক চর্চায় সবাইকে স্বাগত। আজকে শুক্রবার, আবার আমাদের শ্রী শ্রী মায়ের কথা অনুশীলন ও অনুধ্যানের দিন। মাকে স্মরণ করে আমাদের আজকে সকালবেলাটা আবার শুরু হবে। গতকাল আমরা মায়ের কথা কিছু আলোচনা করেছিলাম, এগোতে পেরেছিলাম খুব সামান্যই, কিন্তু আমাদের আলোচনায় পুরনো যেগুলো আমাদের হয়েছিল আর কি, সেগুলোকে আমরা কিছুটা মনে করতে পেরেছি। মিতাদি, গুড মর্নিং। পলি, গুড মর্নিং। সবাইকে আবারও বলি, আমাদের এখন এতদিন যেরকম শুধু ফেসবুকেই লাইভ হতো, আমাদের ইউটিউবেও লাইভ কিন্তু ইকুয়ালি চলছে। কেউ যদি মনে করে থাকো যে ইউটিউব থেকে দেখবে, তাহলে তারা কিন্তু ইউটিউবে আমাদের সাথে যুক্ত হতে পারে। এটা যারা পরিচিত আছো বা আমাদের যারা সাবস্ক্রাইবার আছো, তারা তাদের পরিচিতদের বলে দিতে পারো, বা যারা সাবস্ক্রাইবার এতদিন ইউটিউবে জন্য অপেক্ষা করেছিলে, তারা কিন্তু এবার সেটাকে নিতে পারো। তো আমরা মায়ের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। সর্বমঙ্গলামঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমোস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমোস্তুতে। জয় নারায়ণী নমোস্তুতে, জয় নারায়ণী নমোস্তুতে, জয় নারায়ণী নমোস্তুতে। আগের দিন মায়ের বিভিন্ন রূপ, কি কি রূপে ভক্তদের কাছে মা প্রকটিতা হয়েছিলেন, এবং মায়ের যে বিশেষ বিশেষ গুণাবলী, যেগুলো তার পার্ষদরা, তার কাছে যারা, তারা দেখতে পেয়েছিলেন, অনুভব করেছিলেন, সেইগুলো নিয়ে মায়ের সম্পর্কে বলা হয়েছিল। তার মধ্যে লাস্ট আমরা যেটা গতকাল বলেছিলাম অন্যান্য অনেকগুলোর মধ্যে, সেটা হচ্ছে ইয়া দেবী সর্বভূতেষু স্মৃতি রূপেণ সংস্থিতা। চণ্ডীতে যেরকম মায়ের বর্ণনা রয়েছে, চণ্ডীর বর্ণনা রয়েছে, তার যে দৈবী গুণাবলীগুলো, সেই গুণাবলীগুলো তার জিনিস, তাকেই প্রার্থনার মাধ্যমে জানানো হয়েছে। ঠিক তেমনি শ্রী শ্রী মা শারদা, যিনি মহামায়া, তিনি মহালক্ষ্মী, বৈকুণ্ঠ থেকে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন ঠাকুরের সঙ্গিনী হিসাবে, তার গুণাবলীগুলোকে ঠিক একই রকম ভাবে চণ্ডীর মতন করে এখানে বর্ণনা করা হয়েছে। তার যে বিশেষ বিশেষ জিনিসগুলো দিয়ে আমরা তাদের, মানে আমরা সন্তানেরা যারা এই গুণাবলীগুলো যদি নিজের মধ্যে ধারণ করতে পারি, তাহলে এই যে মায়ের সম্পত্তি পাওয়া, সন্তান তো বাবা মায়ের সম্পত্তি পায় না, ঠিক মায়ের সম্পত্তিগুলো পাওয়া তাহলে সম্ভব হয়। তো এখানে গতকাল আমরা স্মৃতির কথা বলেছিলাম, আজকে আমরা যাব
ইয়া দেবী সর্বভূতেষু দয়া রূপেণ সংস্থিতা। তাহলে দয়া ব্যাপারটা কি? এর আগের দিন স্মৃতিতে যেটা বলা হয়েছিল যে কোনো কিছু স্মরণ, চিন্তা, অনুভূতি বিষয়ের জন্য যে জ্ঞান, সেইটা যদি মহামায়া না চান তাহলে সেই জিনিস কিন্তু মনে রাখা সম্ভব হয় না। এটা একটা মহামায়ার শক্তি। ঠিক যেরকম কোনো পুত্রহারা মা, তার ভয়ঙ্কর দুঃখের কথা কল্পনা করো, পুত্রহারা মায়ের দুঃখ ভাবা যায় না। তাকে প্রচন্ড কান্না, প্রচন্ড ব্যথা, তার মধ্যে তিনি হঠাৎ করে ঘুম যখন পাড়িয়ে দেন, তার ভেতর থেকে সেই যে তীব্র দুঃখের স্মৃতি কিছুটা হলেও প্রশম হয়ে যায়। তারপরে আবার যখন তিনি কিছুদিন সময় যাচ্ছে, সেই সময় যেতে যেতে ধীরে ধীরে আবার সেটা কি হচ্ছে, ফেডেড হয়ে যাচ্ছে, সেই ব্যথার ব্যাপারটা ফেডেড হয়ে যাচ্ছে। ফেডেড হয়ে যাচ্ছে বলেই কিন্তু সেই মা আবার খাওয়া দাওয়া করতে পারছে। হ্যাঁ, ক্ষত তো থেকে যায়, ক্ষত সারে না। মায়ের ভেতরে অন্তরের যে ক্ষত, সেই মায়ের ক্ষতটা পুত্রহারা কন্যাহারা মা যদি হয়, এই যে কত ছেলে মেয়ে আজকালকার দিনে সুইসাইড করে ফেলে, সেই ক্ষতটা থেকে যায়। কিন্তু স্মৃতি ফেডেড হয় বলেই কিন্তু সেই মা আবার চলাফেরা করতে পারে। এটা যদি সম্ভব না হতো তাহলে কিন্তু জগতে কত মৃত্যু ঘটে, তাই না? তাহলে সবাই তাদের পরিবার পরিজন, ধরো একজন মানুষ মারা গেলে তার পরিবারের 4 জন মানুষ যদি এইরকম শোকাহত হয়ে পুরোটা ভুলে মানে মনে রেখে জীবনকে বন্ধ করে দিত, আমাদের পৃথিবী চলতো কি? পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ তাহলে তো শোকগ্রস্ত হয়ে পড়ে থাকতো, পৃথিবী চলতো না। সুতরাং এই স্মৃতিতে যেটা ভোলাবার সেটা মাতৃশক্তিই ভুলিয়ে দেন, যেটা রাখবার সেটা মাতৃশক্তিই রেখে দেন। তাহলে এটা একটা বিশেষ গুণ, বিশেষ মায়ের ক্ষমতা। এরপরে আজকে যেটা দয়া রূপেণ সংস্থিতা, এইটাতে আমরা যেখানে আসছি, দয়া মানে কি? দয়া কথাটাকে আমরা ঠিক বুঝতে পারি না। যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করে, তাদের মধ্যে যদি বিবেকটা থাকে, শুধুমাত্র ডিগ্রি হাসিল করছি বলে না, তাহলে কিন্তু জিনিসটা হবে না। কিন্তু যদি বিবেক ব্যাপারটা থাকে তাহলে তারা এই ব্যাপারগুলো খুব ভালো বুঝতে পারবে। দয়া মানেটা হচ্ছে পর দুঃখ হরণের ইচ্ছা, এটাকে বলে দয়া। দয়া আর মায়া দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে দয়া হচ্ছে সর্বভূতের জন্য। দয়া খুব মহানুভবতা না থাকলে দয়া রাখা সম্ভব না। কিন্তু মায়াটা সবারই থাকে। আমার ছেলেমেয়ের প্রতি মায়া, আমার সংসারের প্রতি মায়া, আমার ধন দৌলতের প্রতি মায়া, বিভিন্ন জিনিসের প্রতি মানুষের মায়া থাকে। কিন্তু দয়াটা থাকে খুব কম জনের মধ্যে। তাহলে দয়া মানেটা কি? পর দুঃখ হরণের ইচ্ছা, যে অন্যের দুঃখ নিয়ে নেবার মতন মানসিকতা যার আছে, তার মধ্যে দয়া আছে, কথাটা বলা হয়। আমরা যখন বলি লোকটা খুব দয়ালু, তার মানে এই নয় যে যে 4টে ভিখিরিকে খেতে দিচ্ছে সেই দয়ালু। কি যখন কোথাও বন্যা হচ্ছে সে ত্রাণ নিয়ে চলে যাচ্ছে, তারপরে ফেসবুকে আপলোড করছে, তারপরে বিভিন্ন জায়গায় সার্টিফিকেট পেয়ে যাচ্ছে একজন সমাজ সংস্কারক হিসাবে, আমরা তাকে বলি দয়ালু না। সেটাকে কিন্তু দয়ালু বলে না। হয়তো তার মধ্যে দয়া আছে বলে সে সেই কাজটা করছে, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে সে দয়ালু। দয়ালু কথাটার মানে পর দুঃখ হরণের ইচ্ছা। সে যে কোনো বিষয়ে দুঃখ হতে পারে। কেউ খাবার পাচ্ছে না, তাকে তার যে কষ্টটা, সেই কষ্টটা খাবার না পাওয়ার শুধু খিদের জ্বালা নয়, আমি একজন মানুষ হয়ে খাবার রোজগার করতে পারছি না, পরিবারের মুখে অন্ন তুলে দিতে পারছি না, এই মানসিকতার মানুষটার মনের মধ্যে যে ব্যথা, যে যন্ত্রণা, সেটা যদি আরেকজন অনুভব করে এবং অনুভব করে তার সেই দুঃখটাকে যদি নিয়ে নেওয়ার বা প্রশমিত করার মতন মানসিকতা কারোর থাকে, তাহলে তাকে বলবো দয়ালু। অন্যের দুঃখ হরণের ইচ্ছা যার মধ্যে থাকবে তাকে বলা হয় দয়ালু।
দয়া করছি আমি তার জন্য। তা আরেকটা কি, পর দুঃখ সহন, মানে অন্যের দুঃখকে আমি সহ্য করছি, দুঃখটা ও পাচ্ছে কিন্তু আমি তার ভেতরে ঢুকে, তার মনের মধ্যে ঢুকে তার যে কষ্ট সেটা আমি আমার ভেতরে নিচ্ছি এবং সেম যন্ত্রণা আমি অনুভব করছি, ওর যন্ত্রণাটা আমি অনুভব করছি, তাকে বলে দয়ালু। আর কি, অনুকম্পা, কৃপা আর করুণা। তাহলে এই যে কটা গুণ থাকবে তবে তাকে বলা হবে দয়া, যার মধ্যে এই গুণগুলো থাকবে। অনুকম্পা, অনুকম্পা কথাটার এক্সাক্ট মানে আমি বলতে পারবো না, অ্যাকচুয়াল বাংলায় এটাকে কিভাবে বোঝানো যায়। যদি আমি বলি যে ওর মধ্যে যে ভাইবসটা কাজ করছে, যে কম্পাঙ্কটা, জগৎ একটা কম্পাঙ্ক, বেসিক্যালি একটা পুরো জগৎটাই চলছে কিন্তু কম্পাঙ্কের খেলা। তাহলে এইটার উপরে বেস করে কারোর যখন দুঃখ হচ্ছে তার মধ্যে একটা ভাইবস কাজ করছে, সেই ভাইবসটা অনু মানে সেম সেম হচ্ছে, সেম সেম কম্পাঙ্ক যখন আমার মধ্যে কাজ করছে সেটা অনুকম্পা বলতে পারি। কৃপা, যে কৃপা কথাটার মানে কি, কৃপা তো সাধারণ মানুষ করতে পারে না, যার কৃপা করার ক্ষমতা আছে তিনি কৃপা করতে পারেন। সেই কৃপা করে তিনি কি করছেন, তার দুঃখকে অনুভব করে নিজের মধ্যে সেইটাকে সহন করে তিনি তাকে সেই দুঃখ থেকে বেরোবার চেষ্টা করছেন। না হলে যদি সে অনুভব না করে, আমরা এটা নিজের সন্তান, নিজের বাড়ি, নিজের বাবা মা, নিজের বংশের কাছাপাশের লোকজন, তাদের উপরেও কিন্তু আমরা ভাবি যে আমরা সঠিক করে ফেলছি, কিন্তু সঠিক করি না। কেন করি না জানো তো? কারণ তার পায়ের জুতোটা রেখে নিজে পড়ে তার দুঃখটাকে আমরা কখনোই অনুভব করি না, তার যন্ত্রণাকে অনুভব করি না। আমরা উপর দেখি যে একটা লোক বাইরে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে, তাহলে সেই পাগলটাকে আমি কি করব, হয়তো আমার যদি মনটা খুব পবিত্র, দয়ালু, মায়াবী মন হয়, আমি তাহলে সেই পাগলটাকে খেতে দিতে পারি, সেই পাগলটাকে বড়জোর একটু টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারি, সেই পাগলটাকে খুব বেশি আরো দয়ালু হয়, মায়াবী হয়, তাহলে তাকে স্নান টান করাবার মতন বা একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতন ব্যবস্থা করতে পারি, তার বেশি কিছু করতে পারি না। কিন্তু যার কৃপা করার মতন ক্ষমতা আছে, যিনি সত্যিকারের দয়ালু, যার মধ্যে দয়া আছে, তিনি যে কারণে সেই পাগলটা পাগল হয়ে আছে বা পাগল হয়ে তার ভেতরে যে যন্ত্রণা, আত্মা যে যন্ত্রণা অনুভব করছে, সে সেইটাকে অনুভব করবে, নিজের মধ্যে নেবে, নিজের মধ্যে নিয়ে তিনি আত্মকৃপা যদি করেন, তিনি নিজের ভেতরে তো ব্যথাটা অনুভব করছেন, তাহলে সেই ব্যথাটাকে তিনি যদি সারাবার মতন ব্যবস্থা করেন, অটোমেটিক্যালি সেই পাগলটার ভালো হয়ে যাবে। তাহলে এইটা আমরা সাধারণ মানুষেরা পারি না, এটা যারা কৃপা করার মতন ক্ষমতা, বিশেষ গুণ যাদের মধ্যে আছে তারাই পারেন, মহাত্মারা পারেন বা ঈশ্বর পারেন। জীবের দুঃখ দেখলে সেই দুঃখ দূর করার যে ইচ্ছা জাগে, তা দেবীর দয়া মূর্তি। দেবীকে যখন আমরা মা কালী রূপে দেখছি, তখন তিনি সংহার মূর্তি। তাকে দেখলে ভয় লাগে, তাকে আমরা তুষ্ট করে শান্ত করার চেষ্টা করি, পায়ের তলায় শিব শুয়ে পড়ছেন শান্ত করার জন্য। কিন্তু দেবী যখন অন্নপূর্ণা রূপে আমাদের সামনে আসছেন, দয়া রূপিণী, তিনি দয়া করে খাদ্যদান করছেন আমাদের। বা তিনি যখন এই যে মা শীতলা, সেই রূপে যখন আমরা তাকে প্রতিষ্ঠিত করছি বা তার যখন মূর্তি তৈরি হচ্ছে, দয়ারূপিণী শীতল করছেন অন্তর। আগেকার দিনে যখন ওই গুটি বসন্ত, বিভিন্ন বসন্ত রোগে লক্ষ লক্ষ মানুষ মারা যেত এবং মহামারী ধারণ করত, তখন দেবী শক্তি, এখন তোমরা বলতে পারো যে এ তো ডাক্তার করেছে, টিকা করেছে, কিন্তু এই টিকাকরণ বা ডাক্তার যে কাজটি করেছে, সেই কাজটি কি দেবী কৃপা না হলে, দৈব কৃপা না হলে তার মাথায় কাজ করতো? তার মাথায় বুদ্ধি আসতো, কারণ বুদ্ধি রূপে না সংস্থিতা, আমরা অলরেডি জেনেছি, সেই বুদ্ধি আসতো না, তার সেইটা ঠিক করার মানসিকতাটাই আসতো না। এই যে ঠিক করব, আমি একজনকে
ঠিক করব, এই মানসিকতাটা যখন কারোর মধ্যে আসবে, তার মানে কি তার মধ্যে সেই দেবী শক্তি কাজ করছে, দয়া রূপেণ তার মধ্যে দয়া আসছে। তাহলে সেই দুঃখটা দূর করার যে মূর্তি, সেই মা শীতলার মূর্তি, তিনি শান্ত করছেন। আমরা ওই যে ক্ষমতাটা ডাক্তারটার মনে এসেছিল যে এদেরকে ঠিক করতে হবে, বা কিছু সেবক সেবিকা যারা মনে মনে ভাবছে যে এদেরকে সেবা করতে হবে, বা এই যে টিকা আবিষ্কার হলো, এই যে ঘটনাগুলো ঘটলো, এইটা একটা দৈব সংযোগ না হলে হয় না। এই বোধটাকে আনতে হবে, দৈব সংযোগ। এই দৈব সংযোগের যখন একটা মূর্তি মানুষ ধ্যানে তৈরি করছে, তিনিই মা শীতলা। সেই মূর্তির মধ্যে কি কোনো উগ্রতা থাকে? সেই মূর্তির মধ্যে এমন একটা সৌন্দর্য, এমন একটা শান্ত ভাব, এমন একটা মায়াবী ভাব থাকে যে সেই দেবী মূর্তির কাছে গেলেই, সামনে দাঁড়ালেই মনে হয় যেন দেহ মন শীতল হয়ে যাচ্ছে। তাই তিনি মা শীতলা। তাহলে এইরকম ভাবে দয়া মূর্তি, তাহলে মা শারদার যে মূর্তি আমাদের সামনে তিনি মানে আমরা দেখতে পাই। জয়রামবাটিতে আমি একটা মন্দিরে গিয়েছিলাম, সেটা ওই ইয়েতে না, মানে মায়ের বাড়ি না, আমি আরেকটা জায়গায় গিয়েছিলাম আর কি। সেখানে মায়ের একটা বসে থাকাই অদ্ভুত বড়, বিশাল বড়, মানে বোধহয় 4.5 ফুট 5 ফুট হাইট হবে, হ্যাঁ, একটা বড় করে মূর্তি বাঁধানো রয়েছে। মা চুপ করে বসে আছেন। কি অপূর্ব মূর্তি! সেই মূর্তির সামনে দাঁড়ালে, একে তো বড় মূর্তি, মূর্তির সামনে দাঁড়ালে মনে হয় যেন চোখ দিয়ে দয়া মায়া ভালোবাসা ঝরে পড়ছে। হ্যাঁ, বড় মূর্তি কিন্তু একটা বিশেষ গুণ রয়েছে, আমার যেটা মনে হয়েছে আর কি। চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেই মনে হয় জীবনের অর্ধেক প্রবলেম দূর হয়ে গেল। তাহলে সেই মূর্তি কি, যে সে মূর্তি, আমার তোমার মধ্যে কি সেই ভাব দেখা যায়? যদি না আমাদের মধ্যে মায়ের সেই গুণ আমরা সন্তান হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে মায়ের সেই মূর্তি, মায়ের সামনে গেলেই মনে হতো দয়া রূপিণী, তার মধ্যে সেই দয়া ভাব কাজ করে যাচ্ছে। আবার এই মা কিন্তু যখন শক্ত হতেন, তখন কিন্তু আবার চণ্ডী ভাবও ধারণ করতে পারতেন। তাহলে মায়ের যখন সামনে দয়া মূর্তি রূপে যখন মাকে সবাই দেখছে, তখন কি দেখছে? মা আমার ভেতরের দুঃখটাকে দেখতে পাচ্ছেন বলে মা ভেতর থেকে সেটাকে দূর করার চেষ্টা করছেন। আমাদের জাগতিক মা, মানে গর্ভধারিণী মা, তারাও দেখবে সন্তান যখন কাছে আসে, মায়েরা কিন্তু যেন সন্তানের মুখ দেখলেই বুঝতে পারে যে আজকে যেন ওর মনটা ভালো নেই, আজকে যেন একটু মুখটা শুকনো শুকনো লাগছে। তখন তার কি ইচ্ছা হয় ভেতর থেকে যে কি হয়েছে সেটা জেনে আমি যদি পারি তার প্রবলেমটাকে দূর করতে, সেই ব্যবস্থা করার চেষ্টা মা সবসময় করে থাকেন। তো কিন্তু সম্পূর্ণ পারা গর্ভধারিণী মায়ের পক্ষে সম্ভব নয়। কিন্তু এই শ্রীশ্রীমা যখন কারোর মায়ের সামনে কেউ যখন কোনো দুঃখ নিয়ে সামনে যেত, তখন তার অনুভবে আসতো যে মা দয়া রূপিণী হয়ে তার অন্তরের সমস্ত দুঃখটাকে যেন নিজে টেনে তার প্রতিকারের চেষ্টা করে যাচ্ছেন। প্রত্যেক জীব হৃদয়েই অল্প অধিক পরিমাণে দেবীর এই দয়া মূর্তির বিকাশ দেখা যায়। তার মানে কি বলছেন যে আমাদের প্রত্যেকের মধ্যে পরিপূর্ণভাবে না হলেও এই কিছু পরিমাণে কিন্তু দয়া মায়া আমাদের জীবের মধ্যে থাকে। একেবারে নিষ্ঠুর কঠিন কিন্তু খুব কম লোকই হয়, তাদের আবার অসুস্থতার ট্রিটমেন্ট, মানসিক অসুস্থতার ডাক্তারের কাছে যেতে লাগে। আবার দেখবে আজকালকার বহু ফেসবুকে আসে পশু পাখির মধ্যে দেখবে একটা বাঁদর ছানা, সে একটা কুকুরের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। তাহলে তার মানে কি কিছু পরিমাণে তার মধ্যে দয়া বা মায়া আছে, সেই আছে বলেই তার মনের মধ্যে ওই পশুটার প্রতি ভালোবাসা জাগছে। মানুষের মধ্যেও সেম জিনিস হয়। সবাই কি আমরা একেবারে চোখ বন্ধ করে চলে যাই? কারোর কোনো কষ্ট দেখলে ভেতরে কি যন্ত্রণা বোধ হয় না? তো অল্প পরিমাণে আছে। তাহলে এই যে অল্প পরিমাণে দয়া বা মায়া ব্যাপারটা আমার মধ্যে আসছে, এইটাকে আমরা যদি পার্সনিফাই করি, মানে এটার যদি কোনো রূপ দিতে পারি,
এই দয়া মায়া নামক যে ভাইবসটা, সেটাকে যদি কোনো রূপ দেওয়ার মতন ক্ষমতা আমার হয়, তাহলে দেখা যাবে ঠিক শ্রী শ্রী মা শারদার মতনই একটা মূর্তি তৈরি হচ্ছে। আগেকার দিনে যারা মহীয়সী বা মহান যারা সাধু সন্ন্যাসীরা বা সাধকরা যারা এই দেবী মূর্তিগুলো তৈরি করেছিলেন বা এনেছিলেন, তারা কি বেসিক্যালি ওই রকম মূর্তিটাই দেখেছিলেন? না, তারা অনুভবের মধ্যে এই যে ঘটনাগুলো মানুষের মধ্যে ঘটে, যে বিশেষ বিশেষ অবস্থা, মানে কারো কোনো সময় দুঃখ হচ্ছে, কোনো সময় কারোর প্রতি ভালোবাসা আসছে, কোনো সময় কারোর প্রতি রাগ আসছে, কোনো সময় শাস্তি দেওয়ার প্রয়োজন পড়ছে, এই সবকটাকে তারা ধ্যানের মাধ্যমে, সাধনার মাধ্যমে তারা পার্সনিফাই করতে পেরেছিলেন। তাই জন্যই এই রূপগুলো এসেছিল। সত্যিকারের এই রূপ কিনা আমাদের জানা নেই, কিন্তু তারা পার্সনিফাই এইভাবেই করতেন। তা আমরা যদি দয়া রূপটাকে আমাদের ভেতরে, প্রত্যেকের ভেতরেই অল্প অল্প করে যে দয়া রয়েছে, সেইটা কিন্তু মা, সেটাই মা। কারণ দয়া রূপিণী মা বলেই তিনি আমাদের অন্তরে বিরাজ করছেন। তার গুণ আমরা নিয়ে আসছি, সন্তান তো কিছু তো গুণ নেব। তাহলে সেইটাকে যদি আমরা পার্সনিফাই করি, দেখতে পাবো ঠিক শ্রী মায়ের মূর্তি, সেই দয়ারূপিণী। একদিন পাগলি মামি একটি ছেলেকে খাওয়ানোর জন্য গ্লাসে করে জল আনলে বিড়াল এসে তাতে মুখ দেয়। তিনি বিড়ালকে তাড়া করলে মা বললেন, পিপাসার সময় বাধা দিতে নেই, ও তো জলে মুখ দিয়ে ফেলেছে। পাগলি মামি রেগে বললেন, তোমায় আর বিড়ালকেও তো দয়া দেখাতে হবে না, মানুষকে দয়া করো না। মা গম্ভীর হয়ে বললেন, আমার দয়া যার উপরে নেই সে নেহাত হতভাগ্য। কত বড় কথা! তাহলে ঘটনাটা বুঝতে হবে। পাগলি মামি জল খেতে দিয়েছে কোনো একটা মানুষকে, বেড়াল এসে সেই জলটাতে মুখ দিয়েছে। আমরা সাধারণ মানুষ হলেও বেড়ালটাকে লাঠিপেটা করব, পাগলি মামিও তাই করেছে, কারণ আমরা সাধারণ তো। কিন্তু মা কি বললেন, ওর পিপাসা পেয়েছে, ওকে বারণ করো না, ও তো জলে মুখ দিয়েই ফেলেছে। তা পাগলি মামি কি বলছেন, যে তুমি আর অত দয়া দেখাতে যেও না, মানুষকে দয়া দেখাও না। তখন মা কি বলছেন, আমার দয়া যার ওপরে নেই সে নেহাত দুর্ভাগা। তার মানে কি, প্রত্যেকের ওপরে আমার দয়া রয়েছে, সেটা বেড়ালি হোক, সেটা মানুষই হোক। যদি কারোর ওপরে মাতৃকৃপা না থাকে, সে দুর্ভাগা। কালকে আমরা আলোচনা করছিলাম না, যে কিভাবে একটা দুর্ভাগা, মানে যখন দেখা যায় একটা মানুষ উন্মত্ত হয়ে যাচ্ছে, তার মধ্যে বিবেক কাজ করছে না, তার মধ্যে রাগে সে পাগল হয়ে যাচ্ছে, একে কুকথা শোনাচ্ছে, ওকে শাস্তি দিচ্ছে, কারোর ক্ষতি করে ফেলছে, কাউকে এই যে সাইকো কিলার, হ্যাঁ, একটার পর একটা খুন করছে, কি কাউকে একটা মেয়েকে, সুন্দর মেয়েকে তার দেখে ছিন্ন ভিন্ন করে তাকে রেপ করে দিয়ে তাকে নয় ছয় করে দিচ্ছে। এর মানেটা কি, তার মধ্যে সেই মাতৃ গুণাবলীগুলো নেই। মায়ের সেই যে সুগুণ, যে গুণটা আছে সেটাও গুণ, সেটাও কিন্তু দুর্গুণ। মানে ওই শক্তিটা মায়ের কুরূপা, মায়ের কুরূপকে আমরা কেউ চাই না, যা ধ্বংস করে, তা ভয়ঙ্কর। আমাদের এই যে বিভিন্ন মাতৃরূপের আছে না, দেখবে ধূমাবতী বলে একটা রূপ আছে, সেই ধূমাবতী ডেঞ্জারাস, দেখলে ভয় লাগে, প্রচন্ড ভয় লাগে, অতি ভয়ঙ্কর রূপ তার। তাহলে সেই রূপকে কি, সেটাও তো মাতৃরূপ, ধূমাবতী তো মায়েরই রূপ। তাহলে সেই কুরূপা, সেই ভয়ঙ্কর, যাকে দেখলেই ভয় লাগে, সেই মাকে কি আমরা চাই? সেই মাকে কি আমাদের মনে ধরবে? আমরা চাই মায়ের একটা সুন্দর মূর্তি। মা দয়াবতী হবেন, মা যদি বা কাউকে শাস্তি দেবার হয় চণ্ডীর মতন হবেন, তার রূপ ফেটে পড়বে, তাকে দেখলে আমি শরীরে শক্তি পাবো, বল পাবো, অন্যায়ের প্রতি প্রতিবাদ করার মতন ক্ষমতা জন্মাবে আমাদের, সেই রূপ নিতে পারি। কিন্তু ধূমাবতীর রূপ কিন্তু আমরা নিতে পারি না। তাহলে এই যার মধ্যে মায়ের দয়া নেই, এই যে মা বলছেন সে নেহাত হতভাগ্য, তার মানে কি, তার মধ্যে অতি খারাপ অবস্থা রয়েছে, তমগুণী অবস্থায় সে রয়েছে, সে মায়ের কৃপা পায়নি। আমার দয়া যে কার উপরে নেই তা বুঝি না,
প্রাণীটা পর্যন্ত। মা নিজে মুখে বলছেন, আমার দয়া কার উপরে নেই? সবার উপরে দয়া আছে। আবার যে একেবারে অতি খারাপের তমগুণের তম সীমায় চলে গেছে, কোনো না কোনো দিন তার মধ্যেও পরিবর্তন আসবে, মায়ের দয়া তার উপরেও থাকবে, কিন্তু তার ওই ভোগান্তিটা থাকবে, তাকে তার এই তমগুণের ভোগটা করে তারপরে তাকে আলটিমেটলি জায়গা মতো পৌঁছতে হবে। তিনি বলতেন, দয়ায় মন্ত্র দিই, ছাড়ে না কাঁদে দেখে দয়া হয়, কৃপায় মন্ত্র দিই, নতুবা আমার কি লাভ? মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয়। ওই জন্য গুরু হওয়া সহজ নয়। গুরু কথাটার মানে হচ্ছে, গু মানে অন্ধকার, রু মানে আলো। যে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান তিনি গুরু। তাহলে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে গেলে যাকে তিনি দীক্ষা দিচ্ছেন, যাকে তিনি মন্ত্র দিচ্ছেন, তার নোংরাটা তো পরিষ্কার করতে হবে। তার নোংরা পরিষ্কার করতে গেলে গায়ে তো তার ছিটে লাগবে। সেই কারণে গুরুকে কিন্তু শিষ্যের পাপ গ্রহণ করতে হয়। সেই জন্য শিষ্যকে সদা সর্বদা জাগ্রত থাকতে হয়, যাতে করে এমন কোনো কাজ, এমন কোনো ভুল, এমন কোনো অন্যায় না করে ফেলি যাতে করে গুরুর কষ্ট হয়। কারণ তোমাকে মন্ত্র দিয়ে গুরু তার কৃপা করেছেন, কারণ তিনি কৃপা করে তোমার ভেতরের, আমাদের ভেতরের অন্ধকারকে তিনি, ময়লাকে তিনি দূর করছেন। তাকে কষ্ট দেবার অধিকার তো আমাদের নেই। তাকে তো আমাদের মানে তুলোয় করে রাখতে হবে, কারণ অকৃতজ্ঞ তো আমরা হতে পারি না। সেই কারণে মা বলছেন যে দয়ায় মন্ত্র দিই। তো মন্ত্রটা দিলে মা তো জানেন যে ওই যে শরীর, তার তো তিনি যতই দেবী হন, তাকে তো মানব শরীর ধারণ করে পৃথিবীতে থাকতে হচ্ছে। তাহলে এই মানব শরীরের মধ্যে ওই নোংরাগুলোর তো প্রভাব পড়বে, শরীরটার ওপর তো পড়বে। মা কম কষ্ট পেতেন? খেয়াল করে দেখো তো, মা আমবাতে কষ্ট পেতেন, মা সারা শরীর জ্বলে যেত, সর্বাঙ্গ জ্বলতো, মা খালি ঠান্ডা জায়গায় হাত দেওয়ার জন্য ছটফট করতেন। এক একজন এসে মাকে প্রণাম করতো, মা জ্বলে গেল জ্বলে গেল বলে চিৎকার করতেন, পা গঙ্গা জল দিয়ে ধুতেন সমানে। তাহলে এক একজন মায়ের পায়ে স্পর্শ করার সাথে সাথে মায়ের শুদ্ধ শরীর জ্বলতে থাকতো। তাহলে এইটা তো তারপরেও তিনি এমন বহুজনকে কিন্তু দীক্ষা দিয়েছেন, মন্ত্র দিয়েছেন, তাহলে কত পাপ তিনি গ্রহণ করেছেন। তাই বলছেন মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয়। সেই জন্য কারোর যদি মনে হয় যে আমি গুরুর কাছে যাব, আমি গুরুর কাছে দীক্ষা নেব, তাহলে সবার আগে নিজেকে অন্তর থেকে শুদ্ধ করতে হয় এবং শুদ্ধ রাখার জন্য যত সম্ভব পরিশ্রম করতে হয়। পৃথিবীতে কষ্ট থাকবে, পৃথিবীতে প্রবলেম থাকবে, অন্যায় থাকবে, সব থাকবে, সব কিছুর সাথে আমাদের যুঝতে হবে। এটাই আমাদের ভাগ্য নিয়ে আমরা জন্মাই বারবার করে আমাদের। কিন্তু তার মানে এই নয় যে যখনই আমি এরকম সমস্যায় পড়ব আমার ভেতরের মানে তমগুণটাকে বার করে আনবো। কারণ যদি তিনি দীক্ষিত হন বা দীক্ষা নেবেন বলে মনে করে থাকেন, তার সেই তমগুণের প্রভাবের যে মানে বিষাক্ত ব্যাপারটা, সেটা গুরুকে গ্রহণ করতে হয়। সেই জন্য কখনো কি বলে অন্তরকে কলুষিত করে রাখতে নেই। আমরা পারি না, কারণ আমাদের তো মনের ওপর আমাদের কতই বা কন্ট্রোল আছে। কিন্তু এইগুলো শুনে, শাস্ত্র পড়ে, শিক্ষা পেয়ে নিজের ভেতরের বিবেককে জোর করে করে টেনে টেনে জাগ্রত করতে হয়। ভাবি শরীরটা তো যাবেই, তবু এদের হোক, এই হচ্ছে দয়া। এটা মায়া নয়, এটা দয়া। মা ভাবছেন যে এই শরীরটা তো চলেই যাবে, তা যতদিন আছে এদের ঠিক করে যাই। তার যন্ত্রণা হচ্ছে, তার কষ্ট হচ্ছে, তারপরেও তিনি এটা করে যাচ্ছেন। তাই তিনি দয়ারূপিণী। ইয়া দেবী সর্বভূতেষু তুষ্টি রূপেণ সংস্থিতা। তুষ্টি, তুষ্টি কাকে বলে? আমরা রাজনৈতিক ক্ষেত্রে তুষ্টি কথাটা অনেকবার শুনে থাকি। তুষ্টি মানে সন্তোষ বা প্রীতি। আমরা রাজনৈতিক যে তুষ্টিকরণের রাজনীতি, এই জিনিসের সাথে এর কোনো কানেকশন নেই। তুষ্টি মানে প্রীতি। তসমিন তুষ্টে জগৎ তুষ্টম প্রেণিতে প্রেণিতম জগৎ। মানে কি? দেবী তুষ্টি রূপিণী, আমাদেরকে তুষ্ট করছেন দেবী।
ইষ্টপ্রাপ্তি বা অনিষ্ট নিবৃত্তিতে ক্ষণকালের জন্য অন্তরে যে ভাবের উদয় হয় সেটি দেবীর তুষ্টি মূর্তি। মানেটা কি? দেবী কিভাবে আমাদের তুষ্টি করছেন? কোনো একদিন দেখলে যে ঠাকুরের সামনে বসে খুব সুন্দর ধ্যান হলো, কি পুজোটার মধ্যে আমি যেন মন একদম প্রাণ ঢেলে আমি পুজোটা করতে পারলাম, কি আমি একটা কাজে বেরোলাম, সেই কাজটা এত মনোযোগ দিয়ে আমি করলাম যে আমার মাথায় আসলো না যে আদৌ কাজটার থেকে আমি কত পয়সা পেলাম, কি আদৌ কাজটা করে আমাকে কেউ নিন্দে করলো, এসব আসছে না। তাতে করে কি হচ্ছে, আমার মনের মধ্যে একটা সন্তুষ্টি আসছে যে আমি কাজটা করে আনন্দ পেয়েছি। যে আমি কাজ করে আনন্দ পেয়েছি, এইটা হচ্ছে আমার একটা তুষ্টি। বা ওই যে বললাম, যখন আমি পুজো করতে বসলাম আমি দেখলাম যে আমার ভেতরে একটা আনন্দ কাজ করছে, ভালো লাগা কাজ করছে। এই যে তুষ্টি, এইটা হচ্ছে দেবী মূর্তি। এই তুষ্টিকরণকে পার্সনিফাই করো, দেখবে একটা খুব সুন্দর পবিত্র ভালো লাগা। যখন মানুষ স্যাটিসফাইড থাকে দেখবে মুখ চকচক করে, গাল মুখ চকচক করছে একেবারে, তার চোখে মুখে মনে হচ্ছে কোনো ক্লান্তির ছাপ নেই। তুষ্টি মানে তুষ্ট মানুষ, তার মন পরিপূর্ণ। আবার দেখবে যারা অশান্তিতে ভুগছে, কিচ্ছু ভালো লাগছে না, তার মানসিক অশান্তি সে দূর করতে পারছে না, তুমি দেখবে তার চোখ মুখের মধ্যে একটা খিটখিটে ভাব, একটা রাগি রাগি ভাব, বা তার অরাটা খুব বিচ্ছিরি অরা একটা। তাহলে এইটা একটা খারাপ জিনিস। কিন্তু তুষ্টি ব্যাপারটাকে যদি আমরা মূর্তি দিন, তখন দেখতে পাবো এই যে মায়ের মূর্তি আমরা দেখতে পাই, শ্রী শ্রী মায়ের শান্ত ভাবে তিনি ঠাকুরের পাশে সদা সর্বদা রয়েছেন, ঠাকুরের মানে সাথে মিশে একেবারে। তাহলে এই মূর্তিটা তুষ্টির মূর্তি, যে তিনি তুষ্টি দান করছেন আমাদের ভেতরে। তুষ্টি হিসাবে যে জিনিসটা রয়েছে, সন্তোষ হিসাবে যে জিনিসটা আমরা পাচ্ছি, তার সৌন্দর্য হচ্ছে, সৌন্দর্যের প্রতিমূর্তি হচ্ছেন মা। কেন দেবী এত সুন্দর হন বোঝা যাচ্ছে। আমাদের ভেতরে যা কিছু ভালো, যা কিছু সুন্দর, যা কিছু বেস্ট, সেইটার রূপ হচ্ছেন এই দেবী। তাহলে দেবী প্রত্যেকটা গুণ যখন মূর্তি হিসাবে একজন সত্যিকারের মানুষের মধ্যে আসছেন, তিনি শ্রী শ্রীমা। মায়ের সামনে দাঁড়ালে হয়তো তার নাক লম্বা, কি চোখ বড়, কি চুল কোচকানা টানা টানা, এইগুলো চোখে পড়বে না। তার সামনে দাঁড়ালে ওই সৌন্দর্যটাই চোখে পড়বে, তুষ্টির সৌন্দর্য, যা আমরা আনন্দে থাকলে নিজেদের ভেতরে বহন করতে পারি। তাই বলছেন যে ইষ্ট প্রাপ্তি, যদি আমাদের কোনোদিনও ইষ্ট সামনে আসেন, বা অনিষ্ট নিবৃত্তি, আমাদের ভেতরের যা অনিষ্টকারী জিনিসগুলো রয়েছে, যা আমাদের ক্ষতি করতে পারে ভেতরে এবং বাইরে, তা যদি দূর হয়ে যায়, অনিষ্ট নিবৃত্ত হয়ে যায়, তখন সেই যে অন্তরে যে আনন্দের উদয় হয়, আমার সব অনিষ্ট দূর হয়ে গেছে, আমার একটা গ্রহের ফের চলছিল, দূর হয়ে গেছে, আমার কি বলে ইষ্ট প্রাপ্তি, যা আমি চাইছিলাম, আমার ইষ্ট আমার সামনে এসে উপস্থিত, তাহলে আমার অন্তরে যে ভাবের উদয় হবে, কি কোন ভাব? একটা ভীষণ ভালো লাগা, একটা পরিতৃপ্তি, একটা স্যাটিসফ্যাকশনের যে ভাব উদয় হবে, সেটাই হচ্ছে তুষ্টি মূর্তি। সেই তুষ্টি মূর্তিটা তার মানে খুব সুন্দর। এই সৌন্দর্যটাই শ্রী শ্রী মায়ের মধ্যে দেখতে পাওয়া যেত। সংসারে রোগ শোক জ্বালা যন্ত্রণা ক্ষুধা তৃষ্ণা নিবারিত হয় তুষ্টিতে। আমাদের সংসারে তো রোগ শোক জ্বালা যন্ত্রণা আছেই, সেটাকে নিবারণ করার ক্ষমতা কিন্তু আমাদের নেই। আমাদের কর্মফল অনুযায়ী এগুলো আমাদের ভোগ করতেই হবে, কিন্তু সেটাকে নিবারণ করা যায় কিভাবে? অন্তরে যদি আমরা তুষ্টিকে বসাতে পারি, তুষ্টি রূপা মূর্তিকে যদি বসাতে পারি। তুষ্টি রূপা মূর্তি তো আমাদের মধ্যে আসছে না,
আমি তো বিভিন্ন কারণে জ্বালা যন্ত্রণায় ভুগছি, তাহলে কি করব? মাকে বসাই, কারণ তুষ্টি রূপা মূর্তি তো মা। সদা সর্বদা মাকে মনের মধ্যে যদি আমরা ধ্যানে বসাই, আমার ভেতরে তুষ্টি অটোমেটিক্যালি আসবে, কারণ সেই তুষ্টি রূপা শ্রী শ্রী সারদা দেবীকেই তো আমরা অন্তরে বসিয়ে দিয়েছি। আলাদা করে আমরা তুষ্টি আনতে পারছি না, দরকার নেই। আমরা যন্ত্রণার থেকে মুক্তি পাচ্ছি না, দরকার নেই। আমি তুষ্টি রূপা মাকে সদা সর্বদা বসিয়ে রাখলাম, তাকে আমি বললাম তুমি কিছুতেই আমার অন্তর থেকে যাবে না, তাকে ধ্যান করছি, তাকে সর্বদা চিন্তা করছি। সুতরাং আমার মধ্যে বাদবাকি জ্বালা যন্ত্রণাটা আসবে তো বটে, কিন্তু সে তো ঠক্কর খেয়ে ফেরত চলে যাবে। আমার অন্তরে তো দৃঢ়ভাবে আমি মাকে তুষ্টি রূপা হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছি। সুতরাং রোগ শোক জ্বালা যন্ত্রণা এটা নিবারিত হয়ে যাবে কার দ্বারা? তুষ্টি রূপা মায়ের দ্বারা। জীব জ্ঞানে ও অজ্ঞানে এই তুষ্টির সেবা করে, পূজা করে, তুষ্টির সন্ধানে ঘুরে বেড়ায়। আমরা জ্ঞানে অজ্ঞানে করি না? একটা দোকানে ঝোলানো শাড়ি দেখে খুব পছন্দ হলো, হ্যাঁ, যদি কিনতে পারলাম ভেতরে একটা তুষ্টি, শান্তি, আনন্দ আসলো যে বাড়িতে এসে 5 জনকে হেসে হেসে দেখাবো। আর যদি না কিনতে পারলাম, দেখবে একটা ভেতরে ভেতরে পারলাম না, লোভ একটা দেখা গেল, আবার না কিনতে পারার দুঃখটা দেখা গেল। এই হচ্ছে কুরূপা। কিন্তু যদি তুষ্টি রূপা যিনি আমার ভেতরে সদা সর্বদা আসছেন, শাড়িটা দেখলাম, মনে হলো, হলে ভালো, না হলেও ভালো, কিছু হেরফের হলো না, আমি তুষ্ট, কারণ আমার ভেতরে তিনি আছেন, ব্যাস। গীতায় বলছে যারা সদা সন্তুষ্ট তারাই ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। এটা আমরা পড়েছি। ভগবানের শ্রেষ্ঠ করা সদা সন্তুষ্ট। আমি সবসময় হাসি খুশি, আমার অন্তরে কিন্তু আমি পূর্ণ, আমার মধ্যে কিছু কমতি নেই, আমি সন্তুষ্ট। তার মানে কি আমার মধ্যে তুষ্টি রূপা তিনি বসে আছেন। মা সারদা বলতেন সন্তোষের সমান ধন নেই আর সহ্যের সমান গুণ নেই। তাহলে দুটো বিশেষ গুণ তিনি বললেন, কি সন্তোষের সমান ধন নেই। আমরা টাকা পয়সাকে ধন বলি, রূপ যৌবনকে ধন বলি, কিন্তু যে সন্তুষ্ট তার ধারে কাছে দাঁড়াতে পারবে একটা অসন্তুষ্ট লোক? হয়তো যে সন্তুষ্ট সে হয়তো পারিবারিক যন্ত্রণায় তারও কিন্তু নাকানি চোবানি খাওয়ার মতন অবস্থা হচ্ছে, কিন্তু তারপরেও তার ভেতরের সন্তুষ্টিকে কিন্তু দূর করার ক্ষমতা কারোর হচ্ছে না। সে কিন্তু সদা সন্তুষ্ট, সর্বদা তার মনের মধ্যে একটা কি যেন জিনিস বিরাজ করছে যেটা লোকে ধরতে পারে না। লোকে দেখে তাকে হয়তো ভাবছে ও প্রচুর টাকা কামাচ্ছে, ও ওর ছেলেটা ভীষণ ভালো, তো ওর তো কোনো দুশ্চিন্তা নেই, সুতরাং ও তো ভালোই থাকবে। কিন্তু বেসিক্যালি ঘটনাটা তা না, ঘটনাটা তার মধ্যে সন্তুষ্টি বিরাজ করছে। সেই কারণে তার যে প্রবলেমগুলো আসছে সেই প্রবলেমগুলোকে সে ফেস করতে পারছে সহজে, সেই প্রবলেমগুলোর সমাধান বার করতে পারছে সহজে, তাই সে সন্তুষ্ট। তা আর কি বলছেন? সহ্যের সমান গুণ নেই। যে সহ্য করতে পারে সে মহা গুণ সে ধারণ করে রয়েছে ভেতরে। এই অমূল্য ধন এবং অনন্ত গুণ মায়ের প্রজ্ঞাকে সদা অচঞ্চল রেখেছে। তাহলে এই দুটো জিনিস, যে সহ্য গুণ এবং সন্তুষ্টি নামক ধন, বিশাল ধন। আমরা কোহিনূর হিরেকে কি ভাবছি, কোটি কোটি কোহিনূর হিরে একসাথে করলে যা দাম হবে তার থেকেও বেশি দামি জিনিস এইটা। তাহলে মায়ের মধ্যে এই দুটোই পরিপূর্ণ রূপে ছিল, তো সেই কারণে তাকে সদা অচঞ্চল। কোনো সময় তাকে চঞ্চলতার কারণে মানুষের তো পরিশ্রম হয়, চঞ্চলতার কারণে মানুষের দুঃখের উদয় হয়, সেইটা হতে কখনো কেউ দেখেনি। তার আত্মসংযম, সহিষ্ণুতা, তুষ্টি জীবের মনে এনে দেয় অনুপ্রেরণা ও শান্তি। মাকে দেখে এটা খেয়াল করে দেখবে, যদি কোনো মহাত্মা যার সামনে গেলে শান্তি আসছে, আনন্দ না, দুটোর মধ্যে পার্থক্য আছে। একজনের কারোর কাছে গেলে, আমি হয়তো একটা মদের ঠেকে গেলে কিছুক্ষণের জন্য চুপচুপ করে 2 পাত্র পান করলে আমার ভেতরে একটা ফুরফুরে আনন্দ আসতে পারে, কিন্তু সেটা স্থায়ী না, নেশা কেটে গেলেই ব্যাস গন্ডগোল। কিন্তু
এমন মহাত্মা যাদের কাছে গেলে এই যে শান্তিটা নিয়ে আসলাম, আনন্দটা নিয়ে আসলাম, সেটা থাকলো, আবার মনে হয় ওনার কাছে যাই সেই শান্তির খোঁজে। এই রকম জায়গায় যদি যাওয়া যায়, তার মধ্যে বোঝা যাবে যেই মায়ের সন্তুষ্টি, তার আত্মসংযম, সহিষ্ণুতা, তুষ্টি, এটা জীবের মনে শান্তি এনে দিচ্ছে। তার সামনে যে যাবে তার মনের মধ্যে এই আনন্দটা আসবে, শান্তিটা আসবে। শ্রী শ্রীমায়ের আত্মকথা। রামনাদের রাজা আমি এসেছি শুনে, মানে ওখানে রামেশ্বরম, মা রামেশ্বরমে ছিলেন অনেকদিন, তার দেওয়ানকে হুকুম দিলেন তাদের বাড়ি ও ধনাগার যেখানে যা আছে সব খুলে আমাকে দেখাতে। রাজা তো, তার সম্পত্তির তো কোনো কমতি নেই, মাকে খুলে দেখাতে দিয়েছেন। আর আমি যদি কোনো জিনিস পছন্দ করি তখনই যেন তা আমাকে উপহার দেওয়া হয়। তো মায়ের কাছে তার কোষাগার খুলে দিয়েছেন যে কোনো জিনিস, কারণ সেও সন্তান, তার ইচ্ছে করছে মাকে কিছু দিতে। সে কিন্তু মাকে কোনো প্রলোভনে ফাঁসাবার জন্য সে কাজটা করেনি, তিনি কিন্তু মাকে ভালোবেসেই, সন্তানের ইচ্ছে করে না মাকে দিতে, সেই মাকে দেবার জন্য তিনি কোষাগার খুলে দিয়েছেন যে যদি কিছু পছন্দ হয়, যা পছন্দ হবে যেন নির্দ্বিধায় তাকে দেওয়া হয়। আমি আর কি বলবো, আমি আর কি বলবো, কিছু ঠিক করতে না পেরে বললুম, আমার আর কি প্রয়োজন বাবা, আমাদের যা কিছু দরকার সব শশীই ব্যবস্থা করেছে। তা যিনি সদা সন্তুষ্ট, যিনি বিশ্বের শ্রেষ্ঠ ধনে, ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ ধনে যিনি ধনী, তিনি কি চাইবেন? তিনি সাধারণভাবে বললেন যে আমাদের যা কিছু দরকার তা তো শশী ব্যবস্থা করে রেখেছে। আবার তারা ক্ষুণ্ণ হবে ভেবে বললুম, মানে এই হচ্ছেন মা, তিনি এটা কিন্তু বুঝেছেন যে সন্তান কিছু দিতে চাইছে, সন্তানের কিন্তু মাকে কিছু দিয়ে আনন্দ হয়, তাই জন্য তিনি বলছেন যে যদি আবার না নিয়ে একেবারেই সন্তান যদি ক্ষুণ্ণ হয়, তার তো মনে একটু দুঃখ হতে পারে। সেই জন্য বললেন যে আচ্ছা, রাধুর যদি কিছু দরকার হয় নেবে এখন, তাহলে আমি নিলাম না, রাধুর দরকার হতে পারে, রাধু নেবে। এবার রাধুকে বললুম, দেখ তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস। চিন্তা করে দেখো, সাধারণ গ্রামের মহিলারা গেছেন, একজন মা, একজন রাধু, তাদের সামনে রাজার ভান্ডার খোলা। মানুষ হতে হয়তো এইরকম হতে হয়, এই জন্য শিক্ষা দরকার। আমাকে বললে আমি তো কিছু তো নিয়েই আসতাম, যে খুলে দিয়েছে যখন, হয়তো বিবেকের তাড়নায় একটু কম নিতাম, কিন্তু একটু কিছু তো হয়তো নিয়েই আসতাম। সাধারণ মানুষ, কিসে দরকারে লাগে, লোন টোন যদি কিছু থাকে সেগুলো চুকে যাবে, হ্যাঁ, এরকম চিন্তা ভাবনা করতাম আর কি। কিন্তু তারা কি করছেন, তাদের সামনে কোষাগার খোলা রাজার। রাধুকে বললুম, দেখ যদি কিছু দরকার হয় নিতে পারিস। তারপর যখন হীরা জহরতের জিনিস সব দেখছি, তখন কেবলই আমার বুক দুরদুর করছে। এদিকে হীরা জহরত, মা ভাবছেন যে রাধুর যদি লোভ হয়, এত হীরা জহরত খুলে দেওয়া রয়েছে, যেখানে তারা সামান্য একটা সাধারণ গয়না পড়তে তাদের কত কষ্ট করতে হয়েছে। ঠাকুরের কাছে আকুল হয়ে প্রার্থনা করছি, ঠাকুর রাধুর যেন কোনো বাসনা না জাগে। তাহলে ওইটা দেখে তো লোভ জাগতেই পারত। তা রাধু বললে, এ আবার কি নেব, ওসব আমি চাই না, আমার লেখবার পেন্সিলটা হারিয়ে ফেলেছি, একটা পেন্সিল কিনে দাও। আহা, এতে চোখে জল চলে আসে যে এই না হলে ভগবতীর সংসার। হ্যাঁ, হিরে জহরার সামনে খোলা পড়ে রয়েছে, যা ইচ্ছে নাও, কেউ কিছু বারণ করবে না, বলছেন যত যা ইচ্ছে হবে নিয়ে নাও। রাধু কি বলছেন, এইগুলো আবার নিয়ে কি করব, আমার পেন্সিলটা হারিয়ে গেছে, পেন্সিলটা দাও। আমি এ কথা শুনে হাঁপ ছেড়ে বাইরে এসে রাস্তার দোকানে থেকে 2 পয়সার একটা পেন্সিল কিনিয়ে দিলুম। তাহলে রাধুকে মা 2টো পেন্সিল কিনে দিয়ে দিলেন, রাধুর ওইটুকুই প্রয়োজনীয়তা ছিল। তাহলে এই যে তুষ্টি, রাধুর মধ্যে কি কাজ করছিল, যা হীরে জহরতের সামনে এসেও তার মনের মধ্যে মনে হলো না যে আমি একটা গয়না পরি। রাধু তো একটা মেয়ে, তার মনের মধ্যে তো গয়নার লোভ থাকতেই পারত, ছিল না তো। সাথে সাথে মা, মানে এটা আমাদের বোঝা উচিত
রাধুর মধ্যে এই যে তুষ্টি, মা তো ভগবতী, মার তো হবার যা হবেই, কিন্তু মায়ের সংসারে রাধু তিনি একই রকম ভাবে, দেখো, কোনো বাসনাহীন জীবন তার মনের মধ্যে কোথাও নেই যে আমি ওই একটা হিরে জহরতের গয়না নিই। একটা নিত, কে কি বলতো, বরং রাজা খুশি হয়ে দিতেন। কিন্তু রাজার কাছে তারা কি সেই সম্মানটা পেতেন? আজকে যে আমরা ইতিহাসের মতন করে আমরা যে ঘটনাটা পড়ছি, এটা কি হতো? হতো না। আজকে ইতিহাস হয়ে গেলেন, গল্প হয়ে গেলেন, বলার মতো একটা ঘটনা হয়ে গেলেন যে আমার হিরে জহরত দিয়ে আমি কি করব, আমার পেন্সিল হারিয়ে গেছে, দুটো পেন্সিল দাও, সামান্য একটা পেন্সিল, ব্যাস এইটুকুই। তাহলে এই হচ্ছে তুষ্টি রূপেণ সংস্থিতা। আচ্ছা, আজকে আমরা এটুকুই পড়বো, দুটো পড়লাম আমরা, দয়া রূপেণ সংস্থিতা, তুষ্টি রূপেণ সংস্থিতা। এরপরে আছে মাতৃ রূপেণ সংস্থিতা, যেটার অনেক বড় হয়তো ব্যাখ্যা থাকবে, তো সেই কারণে এখন আমাদের সময় খুব সামান্যই আছে। আমি যদি আবার এখন এটা শুরু করি তাহলে শেষ করতে পারবো না। সেই কারণে আজকে আমরা মায়ের দুটি রূপ, দয়ারূপ এবং তুষ্টি রূপ, এই দুটো নিয়েই আজকে আমরা তুষ্ট থাকি। আগামী দিন আমাদের শনিবার দিন আমাদের শ্রী শ্রী কথামৃত পাঠ ও আলোচনার দিন। আমরা একই সময় কথামৃত পাঠে আসব। অবশ্যই আমাদের নোটিশ দেওয়া থাকবে, তোমরা নোটিশ অনুযায়ী, আপাতত আমার কোথাও কোনো বাইরে যাওয়া কিছু নেই, তবে হ্যাঁ, 2-1 দিনের জন্য আমাকে তো মাঝে মধ্যে বন্ধ রাখতেই হয়, সেটা বিশেষ কারণে। আমার সেখানটাতে কিছু করার নেই, আমার কাজের কারণে আমাকে 2-1 দিনের জন্য এদিক ওদিক যেতে হয়, তো সেই সময়গুলোর জন্য আমাকে ক্ষমা করবে সবাই। আর বাকি নোটিশ আমাদের ফেসবুকে তো দেওয়াই থাকে। আবারও বলি, আমাদের ইউটিউব লাইভটাও একসাথে চলছে। যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আছো বা করবে ভাবছো, তারা ইচ্ছে হলে আমাদের ইউটিউব থেকেও লাইভটা দেখতে পারবে আর কি। আজকে তাহলে এখানেই শেষ করলাম। ঠাকুর মা স্বামীজির পায়ে আমার আলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের মতন আমাদের মায়ের কথা শেষ করছি। আগামী দিনের নোটিশের অপেক্ষায় থেকো।